আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা কত ওভার থিঙ্ক করি, বাট দরকার নেই কিন্তু ওভার থিঙ্ক করার। আমরা এখন যে এই মুহূর্তে যেরকম আমি ভিডিও বানাচ্ছি, সো আই শুড থিঙ্ক যে আমি যাতে ভিডিওটা ভালো করে বানাই, নাকি এটা ভাববো যে না ভিডিও বানানোর পরে ঘুমাবো, না রাত্রেবেলা এটা খাবো না। নো, এত তো দরকারই নেই। আমরা যেটা ভেবে রেখেছি সেটা তো হয় হয় না, সেটা তখনের ব্যাপার। বাট এখন এখন যেটা আমরা অনেক সময় মানে প্রেজেন্টটাকেই ভুলে যাই। মিনস আমরা সবসময় ফিউচার, তারপরে কী হবে, তারপরে কী, আরে ভাই এখন যে আমি বেঁচে আছি এই সময়টা তো আমি আগে বাঁচি। আগে এই সময়টা আমার ঠান্ডা লাগছে না, গরম লাগছে না, কিরম আছে, আমরা এই সময়টা ভাবি না যে আমরা কি করছি এখন, এইটাকে আমরা ফিল করি। না হলে ফিউচারে গিয়ে আমরা ভাববো ও সেই সময় আমি এরম করেছি, কোথায় আমি তো এটা ভাবিনি। ভাই নিজেকে নিয়েই মাঝে মাঝে রিগ্রেট হয় যে আমরা এত কেন বেশি ভাবি। তো ফার্স্ট কথা হচ্ছে নিজেকে নিয়ে ভাবো যে তুমি এখন কি করছো, তুমি যেটা করছো সেটা বেস্ট করছো কি না, তোমার চিন্তাধারা কি চলছে, তোমার আগামীকাল কি হবে, ফরগেট দ্যাট, জাস্ট ফরগেট দ্যাট। But seriously, just believe to God, believe to universe and do good karma and just trust in yourself and do hard work. That's it. এত বেশি ওভারথিঙ্ক করে লাভ নেই। কারণ এখনকার মানুষেরা তো বেশি, জেনজি বলো, মিলেনিয়ালস বলো, বা আগের যারা ছিল সবাই এত বেশি ওভারথিঙ্ক দরকার নেই। নট অ্যাট অল, দরকারই নেই। আমার বোনকে দেখো, বিন্দাস ঘুমাচ্ছে, ভাঁড় মে যা দুনিয়া। এক্স্যাক্টলি, আগে নিজেরটা দেখ ভাই। তুই যদি নিজে না বাঁচিস তাহলে অন্য কাউকে কীভাবে হেল্প করবি, তাই না? আমি যদি আজকে যদি আমি আমার জীবনটাকে যদি ভালো করে যদি আমি মানে খুশি আনন্দে যদি না কাটাই, তাহলে পরের দিনে আমি নিজেকেই বাঁচাবো কী করে? হাউ? থিঙ্ক অ্যাবাউট ইট।